আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রমনা পার্কে। এই রমনা পার্ক কেন্দ্রিক জামাত ইসলামী ছাত্র শিবিরের অনেক স্মৃতি আছে, অনেক ঘটনা আছে, যেটা এই প্রজন্মের জামাত শিবিরের লোকজন জানে না। কিছু এক্সক্লুসিভ তথ্য দিব। এই রমনা পার্ক কেন্দ্রিক অনেক সুযোগ আছে, কিছু সুবিধা, এই বিষয়ে আপনাদেরকে কিছু হিন্টস দেবো। যাদের কাজে লাগানো দরকার তারা কাজে লাগাবেন, অনেক কাজে আসে এগুলো। জামাত ইসলামের দুঃসময়ে, শিবিরের দুঃসময় 2009 থেকে 2024 সময়, বেশি করে 2013, 14, এমনকি 2010-এরও একটা সময় যখন চিরুনি অভিযান চালানো হয়েছিল, 11-তে খুব ভয়ানক অবস্থা ছিল, 15 সাল। সেই চরম দুঃসময়ে এই রমনা পার্ককে ঘিরে অনেক ঘটনা আছে। এরকম কিছু গোপন ঘটনা আপনাদের সামনে শেয়ার করবো, যেটা অনেকে জানেন না। যেমন জামাতের কর্মসূচি থাকতে, এই আমি যখন দাঁড়িয়ে আছি সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা এরপর কাকরাইল, এইসব জায়গায় প্রোগ্রাম থাকতো। এমনকি যখন বিএনপির পার্টি অফিসের সামনে কাছাকাছি বিএনপি জামাতের যৌথ প্রোগ্রাম হতো 18 দলের, এর আগে 4 দলীয় জোটের, পুলিশ হামলা করতো। তখন আমি সাংবাদিকতা করতাম, বিশ্ববিদ্যালয় থেকে নিউজ কভার করতে আসতাম, দেখতাম। স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন। এই রমনা পার্কে পুলিশ ধাওয়া দিলে বা ছত্রভঙ্গ করলে এই রমনা পার্কে এসে আশ্রয় নিত। পার্কের মধ্যে ঢুকে সাধারণত গ্রেপ্তার অভিযান চালাতো না। এটা কিন্তু একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। অনেক ঘটনা 2013 সালের সময় আছে, অনেক মানুষ এর মধ্যে এসে আশ্রয় নিত। আমাদের চোখের সামনে এরকম ঘটনা আশেপাশে অনেকবার ঘটেছে। এছাড়া শিবির এক সময়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির রমনা পার্কে এখানে একটা রেস্টুরেন্ট আছে, অডিটোরিয়ামের মতো, এখানে প্রোগ্রাম করতো। এবং এই যে রমনা পার্কের ঝোপে যারে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন প্রোগ্রাম করতো। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জামাতপন্থী প্রশাসনের লোকজন, শিবিরপন্থী প্রশাসনের লোকজন, সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন অধিদপ্তরের ডিজি কিংবা পরিচালক প্রশাসন ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকে সকালে অথবা বিকালে এই রমনা পার্কে হাঁটতে আসে, ফিজিক্যাল এক্সারসাইজ, হাঁটতে আসে। তখন একে অপরের সাথে কথা বলে, হাঁটার সময় অনেকের সাথে পরিচয় হয়, একটা সুসম্পর্ক হয়। এরকম একটা ঘটনা আমি শেয়ার করি। এক ছেলে ঢাকার তেজগাঁও বা যে কোনো একটা কলেজের স্টুডেন্ট ছিল। তো ওই ছেলে রমনা পার্কে শিবিরের কর্মী ছিল এক সময়, খুব অসহায় পরিবারের সন্তান। তো এই রমনা পার্কে সে সকালে এবং বিকেলে একবার করে আসতো, হাঁটতো। এখানে সাবেক সচিব, বিভিন্ন অধিদপ্তরের ডিজি বা সাবেক অবসরপ্রাপ্ত অনেক সরকারি কর্মকর্তারা আসে। তা হাঁটতে 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 এক পর্যায়ে এরকম একজনের সাথে পরিচয় হয়ে গেল, সম্ভবত সাবেক সচিব। তো পরিচয় সূত্র ধরে তার ভালো সম্পর্ক। এক পর্যায়ে ওই শিবির কর্মীকে একটা টিউশন ম্যানেজ করে দিল। পরবর্তীতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরির জন্য রেকমেন্ড করে দিল, চাকরি হয়েছে, এখন খুব ভালো অবস্থায় সে আছে। এবং এটা বললাম যে একটা সুযোগ, যে এখানে আসলে এরকম এটা মানে স্বাভাবিকভাবে যাদের জন্য সম্ভব নয়, যাদের পক্ষে, যে আপনি প্রশাসনের লোকজনের সাথে, সচিব বা এদের সাথে স্বাভাবিকভাবে আপনি চাইলে তো পরিচিত হতে পারবেন না বা শিডিউল নিতে পারবেন না। আপনি চাইলে তো সচিবালয়ে যে যোগাযোগ করতে পারবেন না। যারা পারে তাদের কথা ভিন্ন, যেমন না আমাদের সাথে সবার কানেকশন আছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু একজন স্টুডেন্ট সে চাইলেই তো পারবে না। কিন্তু যারা চান যে না এই টাইপের লোকজনের সাথে একটু সম্পর্ক বিল্ড আপ হোক, বা দরকার আছে, দাওয়াতি কাজের জন্য দরকার আছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি এখানে আসে মাঝে মাঝে পরিচিত হয়, এই টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ, সচিবদের সাথে পরিচয় হলো, পরিচয় সূত্র ধরে টিউশন, তার সূত্র ধরে তাদের ছেলে মেয়েদেরকে টিউশন করানো, এবং এর মধ্য দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, একামতের দিনের দাওয়াত দেওয়া, এরকম অনেক সুযোগ কিন্তু আছে। এই দিক থেকেও একটা সুযোগ বলছি। তো নানাবিধ সুযোগ কিন্তু এই রমনা পার্কে রয়েছে। আপনি যদি একটা সুশৃঙ্খল জীবনযাপন করেন, আপনি চাইলে কিন্তু সেটা পারবেন, অনেকের সাথে পরিচিত হতে পারবেন। এবং এছাড়া একসময় এরকম কিছু ঘটনার সাক্ষী আমি একসময় আসতাম এখানে, এই রমনা পার্কে আমার অনেক স্মৃতি আছে। জামাতপন্থী অফিসাররা, যুগ্ম সচিব পর্যায়ের বা সচিবালয়ের কিছু কর্মকর্তা, যারা সচিবালয়ে বসে, কর্মস্থলে বসে জামাতের নামও নিতে পারতো না, প্রাণ খুলে দেশের যে দুরবস্থা, দেশপ্রেমিক নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করছে, এ বিষয়ে একটু কথাও বলতে পারতো না, একটু শব্দ করতে পারতো না। এরা অনেকে এই বিকালে বা সকালে রমনা পার্কে হাঁটতে আসতো, এবং তখন বিভিন্ন জায়গায় বসে বা হাঁটা অবস্থায় জামাত সম্পর্কে আলোচনা করতো, রাজনীতি সম্পর্কে আলোচনা করতো। আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, এদের ক্ষেত্রে শোক জানাতো বা দুঃখ প্রকাশ করতো। এরকম অনেক ঘটনা দেখেছি। তো এই যে বিভিন্ন পার্ক, এটা কিন্তু গেট টুগেদারের বা এক্সারসাইজের নামে একটা সুন্দর সম্পর্ক তৈরিরও একটা মাধ্যম হতে পারে। এজন্য আমরা বলবো যে এমনিতেও তো শিবিরে শরীর চর্চা করা এটা তাদের সাংগঠনিক কাজ। আপনাকে ফিট থাকতে হবে, ইউ হ্যাভ টু বি ফিট, ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ ফিট।
এজন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি এখানে সিম্পল এক্সারসাইজ বা হেলদি এক্সারসাইজ, বিকালে হাঁটা বা একটু স্পিডে হাঁটা, এখানে আসতে পারেন। অনেকের সাথে সম্পর্ক হতে পারে এবং এর সূত্র ধরে আপনি সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই রমনা পার্কে যেহেতু পাশেই মন্ত্রীপাড়া, মন্ত্রীদের বাসভবন কাছেই, এবং ডিবি কার্যালয় বা আরও অনেক সেই মিন্টো রোড, রমনা পার্কের একাংশ এটার সাথে সম্পর্কিত। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন সামনে, সচিবালয় কাছে, মানে এই এলাকাটায় বা আশেপাশে সরকারি কর্মকর্তা বা এই ভিইপিরা থাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও কাছে, সেখান থেকে অনেকে আসে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই যথেষ্ট, কিন্তু অনেকে আসে মাঝে মাঝে। মানে এই কারণে এই জায়গাটা কিন্তু একটু এক্সেপশনাল জায়গা। তো এটা এখানে আসতে পারেন, জামাত শিবিরের লোকজন এই কৌশলটা ব্যবহার করতে পারেন। সেই দুঃসময়ের স্মৃতি একটু রোমাঞ্চস্ত করলাম এখানে আসার সুবাদে।